אלא גם מבטיחים שלא מייצרים נשק ברצועה ולא מבריחים נשק לתוך 1967 সালের সেই তিক্ত ইতিহাস যেন ফিরে এলো নতুন রূপে। ফ্রান্সের সাথে ইসরায়েলের কয়েক দশকের অম্লমধুর সম্পর্কে এবার চূড়ান্ত বিচ্ছেদ রেখা টানা হলো। সম্প্রতি তেল আবিব ঘোষণা করেছে তারা ফ্রান্সের সাথে সব ধরনের প্রতিরক্ষা সম্পর্ক ছিন্ন করছে। বিশ্ব রাজনীতিতে যখন ইরানের সাথে যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই ইসরায়েলের এই কঠোর সিদ্ধান্ত প্যারিস এবং জেরুজালেমের মধ্যে এক গভীর ফাটল তৈরি করল। ঘটনার সূত্রপাত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর একের পর এক ইসরায়েল বিরোধী অবস্থানে। বিশেষ করে গত বছরের সেপ্টেম্বর মাসে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, সেই সাথে জাতিসংঘ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানায়। একে মোটেও ভালোভাবে নেয়নি নেতানিয়াহু সরকার। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল আমির বারাম সাফ জানিয়ে দিয়েছেন, ফ্রান্সের কাছ থেকে এখন থেকে আর 1 টাকার সামরিক সরঞ্জামও কিনবে না তার দেশ। সবচেয়ে বড় আঘাতটি এসেছে আকাশপথ ব্যবহার নিয়ে। গত 31শে মার্চ ফ্রান্স একটি নজিরবিহীন সিদ্ধান্ত নেয়। ইরান যুদ্ধে ব্যবহারের জন্য আমেরিকান অস্ত্রবাহী কোনো বিমানকে তারা তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্সকে এক হাত দেখে নিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা এই বিশ্বাসঘাতকতা মনে রাখবে। ঐতিহাসিকভাবে দেখতে গেলে ফ্রান্সই ছিল একসময় ইসরায়েলের সবচেয়ে বড় রক্ষাকর্তা। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর যখন আমেরিকা ও ব্রিটেন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন ফ্রান্সই প্রথম এই ইহুদি রাষ্ট্রটিকে আধুনিক যুদ্ধবিমান ও ট্যাঙ্ক সরবরাহ করে। এমনকি ইসরায়েলের ডিমোনা পারমাণবিক প্রকল্পের পেছনেও ফ্রান্সের গোপন সহায়তার কথা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। কিন্তু 1967 সালের 6 দিনের যুদ্ধ সব সমীকরণ বদলে দেয়। সে সময় ফরাসি প্রেসিডেন্ট চার্লস দ্য গল হঠাৎ করেই ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেন। এমনকি ইসরায়েল যে 50টি মিরাজ বিমানের জন্য অগ্রিম টাকা পরিশোধ করেছিল তাও দিতে অস্বীকার করে ফ্রান্স। ফ্রান্সের এই পেছন থেকে ছুরি মারার ঘটনাই ইসরায়েলকে আমেরিকার দিকে ঝুঁকতে বাধ্য করে। বর্তমানের এই সম্পর্ক ছিন্ন করার বিষয়ে ফ্রান্স অবশ্য দাবি করছে এতে তাদের তেমন কোনো বড় ক্ষতি হবে না। প্যারিসের পক্ষ থেকে বলা হয়েছে তারা 2024 সাল থেকেই ইসরায়েলে আক্রমণাত্মক অস্ত্র রপ্তানি কমিয়ে দিয়েছিল। তথ্য বলছে 2024 সালে ফ্রান্স থেকে ইসরায়েলের দ্বৈত ব্যবহারযোগ্য সরঞ্জামের আমদানি প্রায় 60% কমে গিয়েছিল, অর্থাৎ বিচ্ছেদের সুর অনেক আগে থেকেই বাজছিল। ইসরায়েল এখন ফরাসি অস্ত্রের বদলে নিজস্ব দেশীয় প্রযুক্তি এবং আমেরিকার মতো বিশ্বস্ত বন্ধুদের ওপর নির্ভর করার সিদ্ধান্ত নিয়েছে। আমির বারাম পরিষ্কার করে দিয়েছেন, যারা ইসরায়েলের নিরাপত্তার পথে বাধা হয়ে দাঁড়াবে তাদের সাথে কোনো ধরনের কৌশলগত সহযোগিতা রাখা সম্ভব নয়। ফলে মিরাজ আর মিস্টারের সেই পুরনো প্রেম এখন কেবল ইতিহাসের পাতাতেই সীমাবদ্ধ হয়ে রইল। বিশ্লেষকরা মনে করছেন বিশ্ব অস্ত্র বাজারে ফ্রান্স এবং ইসরায়েল একে অপরের বড় প্রতিদ্বন্দ্বী। এই কূটনৈতিক লড়াই মূলত বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন মেরুকরণের সংকেত দিচ্ছে। এককালে পরম মিত্র ফ্রান্স এখন ইসরায়েলের চোখে এক বিশ্বাসঘাতক, আর তাই এই বিচ্ছেদ মধ্যপ্রাচ্যের আগামীর যুদ্ধগুলোতে এক নতুন সমীকরণ যোগ করবে তা বলার অপেক্ষা রাখে না।